আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, ফজরের নামাজের পর সূরা কাউসার পড়লে ফেরেশতা নিজে থেকে রিজিক নিয়ে আসে। সকাল অবধি আপনার সব মনের আশা পূরণ হয়ে যাবে, বড় বড় সমস্যাও দূর হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ওজিফা সম্পর্কে বলবো, সেটা কিভাবে পড়বেন, কতবার পড়বেন, কোন সময় পড়বেন, তা সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। প্রিয় বন্ধুরা, এটা এমন এক শক্তিশালী ওজিফা যেটা করার ফলে যদি আপনার বাড়িতে জিনের উৎপাত, কালো জাদুর সমস্যা এবং এমন কিছু সমস্যা থাকে, তাহলে সেই সমস্ত কিছু ইনশাআল্লাহ চিরকালের মতো দূর হয়ে যাবে। আর এই ওজিফা করার ফলে আপনার বাড়ির গরিবি পেরেশানিও শেষ হয়ে যাবে। আপনার বড় বড় রোগও চিরকালের মতো দূর হয়ে যাবে। সেই সমস্ত রোগ যেগুলো অনেক ডাক্তার বা অনেক ওষুধ খাওয়ার ফলেও সারছে না। আর প্রিয় বন্ধুরা, আপনার দোকানে বা আপনার ব্যবসায় তেমন লাভ হচ্ছে না, বা আপনার রিজিকে তেমন বরকত আসছে না, তাহলে এই ওজিফা করার ফলে অনেক বেশি বরকত চলে আসবে। আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন, যত বড়ই সমস্যা থাকুক না কেন, এই ওজিফার বরকতে সেসব চিরকালের মতো দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি আপনাদেরকে শুধু একবারই করতে হবে। আপনি চাইলে আজও এই ওজিফাটি করে নিতে পারেন, বা আপনি চাইলে 2-3 দিন পরেও এই ওজিফাটি করতে পারেন। যে কোনো দিনেই আপনি এই ওজিফাটি করতে পারবেন। আপনাকে এই ওজিফা শুধুমাত্র একবারই করতে হবে। এই ওজিফাটি করার ফলে আপনাদের উপকার আর উপকারী হবে, কোনো ক্ষতি হবে না। প্রিয় বন্ধুরা, আপনার দোকানে বা আপনার ব্যবসায় তেমন লাভ হচ্ছে না, বা আপনার রিজিকে তেমন বরকত আসছে না, তাহলে এই ওজিফা করার ফলে অনেক বেশি সেই সমস্ত কিছুতে বরকত চলে আসবে। আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন, যত বড়ই সমস্যা থাকুক না কেন, এই ওজিফার বরকতে সেসব চিরকালের মতো দূর হয়ে যাবে। এই ওজিফাটি করার ফলে আপনাদের উপকার আর উপকারী হবে। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি এত বেশি শক্তিশালী, যদি আপনারা একবার পড়ে নিতে পারেন, তাহলে আপনার বাড়ি থেকে সব রকমের সমস্যা চিরকালের মতো দূর হয়ে যাবে, জাদু চিরকালের মতো দূর হয়ে যাবে, বেবরকতি চিরকালের মতো দূর হয়ে যাবে, এবং আপনার রিজিকে অনেক বেশি বরকত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দেবেন যা কিনা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার বাড়িতে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি দেখেই অবাক হবেন। যেভাবে চুম্বক লোহাকে নিজের কাছে টানে, ঠিক সেভাবে আপনার বাড়ি রিজিককে নিজের কাছে টেনে নেবে, মাল ও দৌলতকে নিজের কাছে টেনে নেবে, এবং আপনি খুব তাড়াতাড়ি মালদারও হয়ে যাবেন, এবং আপনার বাড়ি থেকে সমস্যা দূর হয়ে যাবে। কারণ প্রিয় বন্ধুরা, এটা এমন এক শক্তিশালী ওজিফা, যারা যারা এখনও অবধি এই ওজিফাটি করেছে তারা সবাই তার ফল পেয়েছে। তো প্রিয় বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো আপনারা এই ওজিফাটিকে কিভাবে করবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখুন, স্কিপ না করে পুরোটাই দেখুন, কোনো কিছু যেন আপনি মিস না করে যান। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সব সমস্যার সমাধান করেছেন, সব সমস্যার সমাধানের কথা বলেছেন, সব রোগের ঔষধ বলেছেন। শুধুমাত্র আমাদের ঈমান মজবুত থাকা দরকার। প্রিয় বন্ধুরা, যদি আপনারা আপনার সন্তানদের ভালো করতে চান, যদি বাড়ি থেকে জাদু দূর করতে চান, বা যদি আপনি আপনার বাড়ি থেকে অসুখ বিসুখ দূর করতে চান, যদি আপনার বাড়িতে কোনো খারাপ ছায়া থাকে, যদি আপনার বাড়িতে খারাপ জিনের প্রভাব থাকে, খারাপ জিনের যদি যাওয়া আসা চলতে থাকে, যতই সমস্যা থাকুক না কেন, ইনশাআল্লাহ কোরআনের এই ছোট সূরার আমলের বরকতে সে সব কিছু চিরকালের মতো দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, জাদু এবং জিন এই দুটো জিনিস এতটাই ভয়ঙ্কর, যদি এই দুটো কোনো মানুষের সাথে থেকে যায়, বা কোনো মানুষকে যদি এর বশে নিয়ে নেয়, তাহলে সেই মানুষটার বা সেই ব্যক্তিটা জিনা হারাম করে দেয়, এবং সেই ব্যক্তির জীবন পুরোপুরি সমস্যায় ঘিরে যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখন কোনো ব্যক্তির ওপরে কালো জাদু বা জিনের প্রভাব পড়তে শুরু করে, তখন সেই ব্যক্তি বা সেই মানুষটির ব্যবসা বাণিজ্যে ডুবে যাওয়ার সম্মুখীন হয়ে যায়। ওই মানুষটির বাড়িতে রোগ অসুখ বিসুখ লেগেই থাকে, ওই লোকটির বাড়িতে বেবরকতি লেগেই থাকে, এবং ওই ব্যক্তিটি বিভিন্ন পেরেশানি বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে শুরু করে। এভাবে যদি কারো ওপর কালো জাদুর সমস্যা দেখা দেয়, তো তার জীবন পুরোপুরি বরবাদ হয়ে যায়। ওই ব্যক্তিটি সেটা থেকে বাঁচার কোনো রকমের পথ খুঁজে পায় না। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ওজিফাটি বলবো, আপনারা অবশ্যই এই ওজিফাটি একবার করুন, আপনাদের উপকার আর উপকারী হবে। তো তার আগে প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিকে একটি মন থেকে লাইক করে দিন। আর যদি আপনি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে করে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড দেব, তখনই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, যখন আপনারা এই ওজিফাটি করবেন, তখন যেন অবশ্যই পাক পবিত্র থাকেন। পাক সাপ না হয়ে এই ওজিফাটি ফুলিয়ে করবেন না, এবং ভালোভাবে উঁচু করে একটা নিরিবিলি স্থানে বসে পড়বেন। এমন জায়গা বেছে নেবেন যেখানে কিনা আপনাকে বিরক্ত করার মতো কেউ না থাকে, কেউ যেন আপনার সাথে কথাও না বলতে পারে, এমন জায়গা বেছে নেবেন। আর মনে রাখবেন, ফজরের নামাজের পর ওখানে বসে থাকবেন শান্ত হয়ে। তো এরপর আপনারা 3 বার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন।
আশা করি আপনারা দরুদ ইব্রাহিম জেনেই থাকবেন। যদি আপনারা দরুদ ইব্রাহিম না জেনে থাকেন তাহলে আপনারা যেই দরুদ শরীফটাই জানেন সেটাই পড়ে নেবেন এবং এরপর আপনারা 33 বার সূরা কাউসার পড়ে নেবেন। বন্ধুরা মনে রাখবেন, সূরা কাউসার পড়ার আগে অবশ্যই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন, মানে 33 বারই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা কাউসারও 33 বার পড়বেন। প্রিয় বন্ধুরা, এরপর আপনারা আবার পুনরায় 3 বার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন, যেটা কিনা প্রথমে পড়েছিলেন। বন্ধুরা, আপনারা যাতে ভালো করে বুঝে যান তাই আর একবার আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা এই ওজিফাটি করবেন, ভালো করে শুনে নিন। তো বন্ধুরা, যখন আপনারা এই ওজিফাটি করবেন তখন যেন অবশ্যই পাক পবিত্র থাকেন, পাকসাপ না হয়ে এই ওজিফাটি ভুলেও করবেন না এবং ভালোভাবে উজু করে একটা নিরিবিলি স্থানে বসে পড়বেন এবং এমন জায়গা বেছে নেবেন যেখানে কিনা আপনাকে বিরক্ত করার মতো কেউ না থাকে। এমন জায়গা বেছে নেবেন যেখানে আপনার সাথে কথাও না কেউ বলতে পারে। আর মনে রাখবেন, ফজরের নামাজের পরেই কিন্তু এই ওজিফাটি করতে হবে এবং ফজরের নামাজ পড়ার পরেই আপনি একটা নিরিবিলি স্থানে শান্ত হয়ে বসে পড়বেন। তো এরপর আপনারা 3 বার প্রথমে দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। আপনারা আশা করি দরুদ ইব্রাহিম জেনে থাকবেন, আর যদি দরুদ ইব্রাহিম না জেনে থাকেন তাহলে যে দরুদ শরীফটাই জানেন সেটাই পড়ে নেবেন এবং এরপর আপনারা 33 বার সূরা কাউসার পড়ে নেবেন। বন্ধুরা মনে রাখবেন, সূরা কাউসার পড়ার আগে অবশ্যই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন, মানে 33 বারই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং 33 বারই সূরা কাউসার পড়বেন। প্রিয় বন্ধুরা, এরপর আপনারা পুনরায় আবার 3 বার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন, যেটা কিনা প্রথমে পড়েছিলেন। বন্ধুরা, যদি কোনো রোগ বা অসুখের জন্য এই ওজিফাটি করতে চান তাহলে আপনি একটা পানির গ্লাসে পানি নিয়ে নেবেন সামনে এবং এই ওজিফাটি করে ওই পানিতে 3 বার ফু মেরে দেবেন এবং পরে ওই রোগী বা অসুস্থ ব্যক্তিটাকে পানি খাইয়ে দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়ে। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনি নিজেও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খেয়ে নেবেন। বন্ধুরা, আপনি একবার শুধু এই আমলটি করে নিন এবং আপনি নিজেই দেখবেন এই ওজিফার কামাল। আপনার বাড়িতে যে কোনো জাদু থাকে, যত পুরনো জাদু থাকুক না কেন, তা চিরকালের জন্য দূর হয়ে যাবে এবং আপনার বাড়ি থেকে বেবরকতি দূর হয়ে যাবে, গরিবী আপনার বাড়ি থেকে শেষ হয়ে যাবে এবং আপনার বাড়িতে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যেটা কিনা আপনি কল্পনা করতে পারবেন না। আর যদি কারো শরীর খারাপ হয়ে থাকে বা আপনার বাড়িতে যদি কোনো রোগী থাকে যা চিকিৎসা করিয়ে করিয়ে পিরেশান হয়ে গেছেন, তারপরে সেই রোগ সারছে না, তাহলে সেই ব্যক্তিকে পানি খাইয়ে দিন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বসে খাইয়ে দিন, ইনশাল্লাহ ওনার রোগও ঠিক হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি যখন করে নেবেন তখন শেষে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করবেন। আপনারা যে নিয়তে এই ওজিফাটি করতে চেয়েছিলেন সেই নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করবেন। আপনারা এইভাবে দোয়া করবেন, ইয়া আল্লাহ, ইয়া রাজাক, আপনি তো সবই জানেন আমার সমস্যার কথা, আপনি তো ভালো বোঝেন প্রতিটা বান্দার মনের কথা, আপনি আমার সমস্যা চিরকালের মতো দূর করে দিন এবং আমাকে হেদায়েত দান করুন। আপনি আমার উপর রাজি হয়ে যান, কারণ আপনি আমার উপর রাজি হয়ে গেলে তাহলে দুনিয়ার আর কোনো কিছুই আমার প্রয়োজন নেই। আপনি আমার উপরে রেগে থাকবেন না, আপনি আমার উপরে রাজি হয়ে যান, আপনি আমার হয়ে যান, তাহলে পুরো দুনিয়াটা আমার হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই 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 এই ওজিফাটি করুন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার উপকারের উপকারই হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালোভাবে বুঝে গিয়েছেন ওজিফাটি সম্পর্কে। তো ভাই বোনেরা, আপনারা এই ওজিফাটি অবশ্যই একবার করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।